হ্যালো এভরিওয়ান, আমি সৌমেন। সবাইকে স্বাগত জানাচ্ছি পিক্সেল আউটে। ফটোশপ সিরিজের আজকের এই ক্লাসে আমরা শিখব ফটোশপের ব্লেন্ডিং অপশন। এবং প্রিভিয়াস ক্লাসে আমরা ফটোশপ লেয়ার প্যানেল সম্পর্কে শিখেছি। আশা করছি ফটোশপ লেয়ার প্যানেল নিয়ে আপনার কোনো ডাউট নেই। ওকে, আমি এখানে ফটোশপের মধ্যে চলে এসেছি এবং আমি এখানে একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি, একটা টেক্সটও লিখে নিয়েছি যেখানে সাবস্ক্রাইব লেখা আছে। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লেয়ার প্যানেলের নিচে আপনারা যদি লেয়ার প্যানেল না পান, উইন্ডোজে আসবেন। উইন্ডোজে এসে লেয়ার প্যানেল বা কিবোর্ড থেকে F7 প্রেস করলে লেয়ার প্যানেলটা পেয়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, আমরা লেয়ার প্যানেলের নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান, যার মধ্যে কিছু অপশান ভিজিবল আছে যেখানে আমরা ক্লিক করতে পারি, আর কিছু অপশান ইনভিজিবল আছে যেগুলো আমরাতে ক্লিক করতে পারছি না বা কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা আগের দিন শিখেছিলাম, আমরা যদি না কোনো লেয়ার সিলেক্ট করি সেক্ষেত্রে এই অপশানগুলো ভিজিবল হবে না। তো আমাদের প্রথম অবস্থা, যেটা আমরা সিলেক্ট করতে চাই, আমরা এরকমভাবে লেয়ারটা সিলেক্ট করতে পারি, কিংবা মুভ টুল সিলেক্ট করে যেটা সিলেক্ট করতে যাচ্ছি আর্টবোর্ডের মধ্যে এসে সেটাকে সিলেক্ট করলেই আমাদের লেয়ারটা অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছি আমাদের অপশানগুলো ভিজিবল হয়েছে, কিন্তু এখনও এই যে লিঙ্ক আইকন আছে, এখানে লিঙ্ক আইকনটা ভিজিবল হচ্ছে না বা কাজ করার জন্য খুলছে না, ঠিক আছে? এটা কেন হচ্ছে না? এটা তখনই খুলবে যখন আমার দুটো লেয়ার একসঙ্গে সিলেক্ট করব, ঠিক আছে? তো আমি এই লেয়ারটাকে কপি করছি, জাস্ট ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এই প্লাস আইকনে ক্লিক করে ছেড়ে দিলে আমাদের এই লেয়ারটা একটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা ছিল প্রথমে, তারপরে সাবস্ক্রাইব কপি হয়ে গেছে, একটা টেক্সট লেয়ার কপি হয়ে গেছে। এখনও পর্যন্ত ভিজিবল হচ্ছে না কারণ আমি দুটো লেয়ার এখনও পর্যন্ত সিলেক্ট করিনি। আমি এই সাবস্ক্রাইব কপিটাকে একটু উপরের দিকে তুলছি, ঠিক আছে? এখন এই লেয়ারটার কাজটাকে বুঝাই, তারপরে করছি। এটা কি হয়, যখন আমি এটাকে সরাতে যাচ্ছি বা সরাচ্ছি, তখন কিন্তু এই সাবস্ক্রাইব লেখাটা কিন্তু সরছে না, ঠিক আছে? জাস্ট সাবস্ক্রাইব কপিটা সরছে। আচ্ছা, আমি একটু করে দিই, মানে অন্য অন্য টেক্সট লিখে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন লাইক লিখলাম, এর কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমি এই লাইকটাকে সরাচ্ছি কিন্তু সাবস্ক্রাইবটা সরছে না। যখন আমি সাবস্ক্রাইবটা সরাচ্ছি তখন লাইকটা সরছে না। ধরুন আপনি একটা ডিজাইন করছেন, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন যেন সাবস্ক্রাইবটা সরালে লাইকটাও সরে এবং লাইকটা সরালে সাবস্ক্রাইবটাও সরে, মানে দুটোকে যেন একসাথে কাজ হয়, ঠিক আছে? সেক্ষেত্রে যখন আপনি এই দুটো লেয়ার সিলেক্ট করবেন, এখন কিন্তু একটা লেয়ার সিলেক্ট করেছি, এখনও ভিজিবল হয়নি। যখন দুটো লেয়ার সিলেক্ট করব তখন দেখতে পাচ্ছেন যে এখানে লিঙ্ক অপশানটা ভিজিবল হয়ে গেছে, কাজ করার জন্য খুলে গেছে। জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন, লিঙ্ক হয়ে গেল। দেখতে পাচ্ছেন লেয়ারের এই পাশে লিঙ্ক আইকন, দুটো লেয়ারের লিঙ্ক আইকন চলে এসছে। এখন আমি কি করতে পারি, আমি লাইকটাকে সরাই না কেন আর সাবস্ক্রাইবটা সরাই না কেন, যেটাকে সরাই না কেন দুটো একসাথেই সরবে। এখন আমি এটাকে চেঞ্জ করতে পারি, টেক্সট চেঞ্জ করতে পারি। ধরুন এটাকে আমি চেঞ্জ করব শেয়ার সো এরকমভাবে আমি টেক্সট চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে থাকলো। আমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে সরালে জাস্ট যার সঙ্গে লিঙ্ক আছে সেটাও সরবে। শুধু দুটো লেয়ার না, আমি যে কটা লেয়ারের সঙ্গে লিঙ্ক করতে চাই না কেন, সব লেয়ারের সঙ্গে আমরা একসাথে লিঙ্ক করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু মার্চ হয়নি। মার্চ হয়ে গেলে তখন কিন্তু মানে চেঞ্জ করা যায় না। এখন আমরা চাইলে আনলিঙ্ক করতে পারি, দুটো লেয়ার সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে আনলিঙ্ক হয়ে যাবে, কিংবা একটা লেয়ার সিলেক্ট করে জাস্ট আনলিঙ্কে ক্লিক করলে আনলিঙ্ক হয়ে যাবে। তারপরে আবার ফিরে যেমন আমরা সরাচ্ছিলাম সেরকম সরাতে পারবো। তো আমাদের এই লেয়ারটা শেয়ার লেয়ারটা মানে দরকার নেই, আমরা ডিলিট করে দিচ্ছি বোঝানোর। এবার আমরা দেখব এই যখন আমরা কোনো লেয়ার সিলেক্ট করছি, এই অপশানগুলো তো ভিজিবল হয়ে যাচ্ছে। তার পাশে লিঙ্ক অপশানের ঠিক পাশে একটা এফেক্টস বলে অপশান আছে, যেখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যান্ডিং অপশান নামে একটা অপশান আছে। তারপরে তার নিচে আরও কতগুলো অপশান আছে যেগুলো কিনা কি লেখা আছে, বেবেলস অ্যান্ড এম্বোস, স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, ড্রপ শ্যাডো, আউটার গ্লো, প্যাটার্ন ওভারলি, গ্রেডিয়েন্ট ওভারলি, বিভিন্ন রকম অপশান আমরা দেখতে পাচ্ছি। তো যখন আমরা এই ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করব তখন এই অপশানগুলো খুলে যাচ্ছে, যেখানে সেম জিনিসগুলো আছে, ইনার শ্যাডো, তারপরে কালার ওভারলি, গ্রেডিয়েন্ট ওভারলি, প্যাটার্ন ওভারলি, ঠিক আছে? এই অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি সেম জিনিসটা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এফেক্টসে ক্লিক করলে আমরা এই যে অপশানগুলো দেখতে পাচ্ছিলাম, আবার ফিরে ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করলে সেম জিনিসটা এখানে পাচ্ছি। কারণ এখানে আছে কেন,
এখান থেকে আমরা ডাইরেক্ট যেটা প্রয়োজন হয়, আমাদের ব্ল্যান্ডিং অপশনের মধ্যে ঢোকার প্রয়োজন নেই। যখন ধরুন আপনার প্রয়োজন ড্রপ শ্যাডো, জাস্ট ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন, আপনার সেই অপশনে চলে আসবে, অটোমেটিকলি ক্লিক হয়ে চলে আসবে। ঠিক আছে, আমরা এখান থেকে ব্ল্যান্ডিং অপশন সিলেক্ট করতে পারি, অথবা আরেকটা ওয়ে কি আছে, জাস্ট এখানে এসে মাউসের ওপর রাইট ক্লিক করতে পারেন, ব্ল্যান্ডিং অপশন পেয়ে যাবেন, সেম জায়গায় চলে যাবেন। অথবা এই যে টেক্সট লেয়ারের উপরে ক্লিক করে আমরা মানে টেক্সটটাকে সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমরা টেক্সটের এই যে টি অপশানে যখন ক্লিক করছি তখন টেক্সটটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন আমরা সাবস্ক্রাইব লেখা আছে, যখন যেখানে টেক্সট লেখা আছে মানে রিনেম করার জন্য, জাস্ট এর উপর ক্লিক করে রিনেম হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই ফাঁকা জায়গা, এই টেক্সটটার মানে এই লেয়ারটার ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তখন ব্ল্যান্ডিং অপশানে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ডবল ক্লিক করলে, ডবল ক্লিক করতে হবে কিন্তু, ঠিক আছে, এগুলোতে ডবল ক্লিক করতে হবে। এই থাম্বনেলের উপর ডবল ক্লিক করতে হবে, এটা চেঞ্জ করার জন্য সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটার উপর ডবল ক্লিক করলে আমরা রিনেম করতে পারবো, এবং ফাঁকা জায়গা, লেয়ারটার ফাঁকা জায়গার উপর ডবল ক্লিক করলে আমরা ব্ল্যান্ডিং অপশানে চলে আসবো। তো ব্ল্যান্ডিং অপশানে আসার জন্য অনেক কিছু ওয়ে আছে, জাস্ট এখানে ডবল ক্লিক করলে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা এই যে ব্ল্যান্ডিং অপশানের মধ্যে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, যেমন আমাদের এখানে ইনার শ্যাডো তিন রকম দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এতগুলো অপশান কেন আছে, আমি বিভিন্ন রকম কাজ করেছি বলে। ঠিক আছে, আপনাদের যেটাই থাকুক না কেন, প্রথম অবস্থায় যে কাজটা করবেন, ব্ল্যান্ডিং অপশানের মধ্যে এসে এফএক্সে ক্লিক করবেন এবং রিসেট টু ডিফল্ট লিস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কি হবে, আপনার যেরকমই থাকুক না কেন ডিফল্ট অবস্থায় রিসেট হয়ে যাবে, তারপরে আপনি এখানে কাজ করতে পারবেন। আমরা নিচ থেকে শুরু করব। নিচে দেখতে পাচ্ছি ড্রপ শ্যাডো, তার উপরে আছে আউটার গ্লো, প্যাটার্ন ওভারলে, ইডিনেবল, এরকমভাবে অপশন দেওয়া আছে। তো আমরা এখানে যে মানে চেকস বক্স আছে, এখানে জাস্ট ক্লিক করলে আমাদের এই ড্রপ শ্যাডোটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ড্রপ শ্যাডোর আন্ডারে যে অপশনগুলো থাকে, প্রপার্টিসগুলো থাকে, যেগুলো কন্ট্রোলগুলো আমরা বিভিন্ন এফেক্টস তৈরি করতে পারি, সেগুলো এখনও পর্যন্ত আসছে না। সেটা কি করে আসবে, এটাই চেকবক্সের ওপর করার পরেও আমাদের এই ড্রপ শ্যাডোর ওপরে যে টেক্সটটা আছে, টেক্সটের ওপরে ক্লিক করতে হবে, করলে আমাদের মানে ড্রপ শ্যাডোর আন্ডারে যে প্রপার্টিসগুলো আছে সেগুলো চলে আসবে। এটা আর কি কন্ট্রোল করে আমরা কাজ করতে পারি। আমাদের এখানে কি করতে হচ্ছে, প্রথমে আমাদের চেকবক্সে ক্লিক করতে হচ্ছে, তারপরে ড্রপ শ্যাডো টেক্সটের উপর ক্লিক করতে হচ্ছে। এটা না করে আমরা কি করতে পারি, জাস্ট আমরা ড্রপ শ্যাডো টেক্সটের উপর ক্লিক করলেই আমাদের চেক মার্কটাও অন হয়ে যাবে এবং আমাদের অপশনটাও খুলে যাবে। ঠিক আছে, এটা সব অপশনের জন্য, শুধু ড্রপ শ্যাডো নয়, সেম কাজটা। ড্রপ শ্যাডোটা কি দেখতে পাচ্ছেন কেমন একটা এফেক্ট তৈরি হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যান্ড মুড। ঠিক আছে, সো এখানে আরেকটা জিনিস বলে নিই, যেটা আপনাদের কনফিউজ হতে পারে। যেমন আগের দিন আমরা লেয়ার প্যানেলে শিখেছিলাম, এখানে নর্মালে দেখতে পাচ্ছি অনেক রকম ব্ল্যান্ডিং অপশান, সেম জিনিসটা যেখানে আমরা ওখানে দেখছিলাম। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখবেন, এটা হচ্ছে ব্ল্যান্ডিং মুড আর এইটা হচ্ছে ব্ল্যান্ডিং অপশান। ঠিক আছে, সো এটা মানে গুলিয়ে ফেলবেন না। ব্ল্যান্ডিং মুড চেঞ্জ করে আমরা বিভিন্ন মুড ক্রিয়েট করতে পারি, যেটাকে আমরা দেখতে পারি কোন মুডটা আমাদের ইমেজটার ওপরে বা আমাদের কাজের ওপরে কেমন এফেক্ট ফেলছে। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছেন আমি যখন চেঞ্জ করছি তখন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কিন্তু ব্ল্যান্ডিং অপশানটা দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন স্টাইল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, বিভিন্ন স্টাইল আমরা ক্রিয়েট করতে পারি। সো বিভিন্ন স্টাইল, কেমন স্টাইল, আমাদের যদি সেই স্টাইলে ক্লিক করি, তখন এই স্টাইলে দেখতে পাচ্ছি অনেক রকম স্টাইল ডিফল্টভাবে দেওয়া আছে, যেগুলো বেসিক, ন্যাচারাল, ফেব্রিক। ঠিক আছে, যদি আমাদের মানে ফটোশপে ডিফল্ট যেগুলো দেওয়া আছে, এটা হচ্ছে ড্রপ শ্যাডো, বেসিক যেটা আছে ড্রপ শ্যাডো। যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন এই টেক্সটটার নিচে একটা কেমন ব্ল্যাক কালারের শ্যাডো টাইপ চলে এসছে, ড্রপ শ্যাডো। আমাদের যদি না ড্রপ শ্যাডোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে সরিয়ে দিলে ড্রপ শ্যাডো চলে যাবে। ঠিক আছে, আবার যদি ন্যাচারালে ক্লিক করি, যেমন ধরু এখানে ক্লিক করলে একটা ঘাস টাইপের এফেক্ট বা স্টাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, বা আপনার হচ্ছে অনেক রকম এখানে দেওয়া আছে, যেগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, ট্রাই করে কোনটা আপনাদের ভালো লাগে, অথবা সরিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, ফেব্রিকে ক্লিক করলে বিভিন্ন ফেব্রিক টেক্সচার তৈরি হবে বা স্টাইল তৈরি হবে। সো এরকমভাবে আমরা স্টাইল ডিফল্ট যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি, কিংবা আমরা নিজে থেকেও স্টাইল তৈরি করতে পারবো। সেটা দেখাচ্ছি কিভাবে। আমরা প্রথমে এটাকে আনচেক করে দিলাম, আমাদের এখান থেকে লেয়ার স্টাইল থেকে নেওয়ার প্রয়োজন নেই। স্টাইল থেকে আমাদের ড্রপ শ্যাডোতে ক্লিক করবো। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে একটা শ্যাডো টাইপ তৈরি হচ্ছে।
আমরা আগের দিন যেটা ব্ল্যান্ড মুড দেখেছিলাম সেই ব্ল্যান্ড মুডটা এখানেও দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম ব্ল্যান্ড মুড আপনি যেখানে দেখতে পান না কেন, শুধুমাত্র ফটোশপের মধ্যে না, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস যেখানেই দেখুন না কেন, ইনডিজাইন যে কোনো সফটওয়্যারে ব্ল্যান্ডিং মুড দেখুন না কেন, ব্ল্যান্ডিং মুডের কাজ সেম। এখান থেকে আমরা ড্রপ শটের জন্য মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তারপরে আমরা যেহেতু এটা ব্ল্যাক কালারের ড্রপ শটও দিতে পারি, যে কোনো কালারে আমরা দিতে পারি, ঠিক আছে। অপাসিটি, তারপরে অপাসিটি আছে, ওই শ্যাডোটার অপাসিটি কেমন হবে, এখন আমি কমাচ্ছি সেই কারণে অপাসিটি কমছে, এবং যখন আমি বাড়াচ্ছি তখন 100% করছি, তখন অপাসিটিটা মানে ব্ল্যাক কালারটা গাঢ় হচ্ছে, ঠিক আছে। এখন তার নিচে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা কি, আমরা এই কালার এখানে কালারটাও চেঞ্জ করতে পারি, ব্ল্যান্ড মোডে কালারটাও চেঞ্জ করতে পারি। ধরুন আমার রেড কালার, তো রেড কালারটা সিলেক্ট করলাম, রেড কালারের মানে রেডের একটু গায়ে গায়ে কালারটা যেন হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটার নিচে একটা ডার্ক শ্যাডো তৈরি হয়েছে। সো এরকমভাবে আমি যে কোনো কালার ইউজ করতে পারি, ঠিক আছে। যেরকম যা কালার দেবো সেরকম একটা কালার তৈরি হবে। তো যাই হোক, আমার এখানে একটু ডার্ক টাইপের কালার নিচ্ছি, নিয়ে আমি এটা রাখলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল আমাদের 90% দেওয়া আছে। তার পাশে দেখতে পাচ্ছি আমরা ইউজ গ্লোবাল লাইট। অ্যাঙ্গেল জিনিসটা কি, অ্যাঙ্গেল হচ্ছে আমাদের লাইট সোর্সটা কোন দিক থেকে পড়বে, বা লাইট সোর্স, অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি হচ্ছে লাইট সোর্স, কোন অ্যাঙ্গেল থেকে আমাদের লাইট সোর্সটা পড়বে। তো যখন আমি অ্যাঙ্গেলটা এখানে ক্লিক করে যখন ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগে ছিল ড্রপ শ্যাডোটা নিচের দিকে, এখন ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে। আমি এক কাজ করি, ডিস্ট্যান্ট, আমি অ্যাঙ্গেলটা বোঝানোর আগে ডিস্ট্যান্টটা একটু বুঝিয়ে দিই। এই যে ডিস্ট্যান্টটা আছে, ডিস্ট্যান্ট কাজটা কি, এখন যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা আপনার টেক্সটের কিছুটা দূরে আছে, ঠিক আছে, অল্প কিছু দূরে আছে। যখন আমি এই ডিস্ট্যান্সটাকে বাড়াতে থাকবো তখন দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা টেক্সট থেকে অনেকটা দূরে আস্তে আস্তে সরছে, যত আমি বাড়াবো তত সরছে। তো বেশি বাড়ালে আমাদের সেটা ভালো লাগবে না বা কাজে লাগবে না। সো যেটা আমাদের ভালো লাগবে বা বোঝা যাবে সেটাই আমাদের রাখতে হবে। তখন আমি এখন ডিস্ট্যান্সটা এরকম রাখলাম। এবারে যদি আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাঙ্গেলটাকে আমি এখন ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি যেদিকে রাখবো মানে লাইট সোর্সটা কোন দিক থেকে পড়বে, ঠিক আছে। লাইট সোর্সটা এখন এই দিক থেকে পড়ছে, মানে যেদিক থেকে এই যে লাইনটা আছে সেদিক থেকে এই লাইটটা এদিকে আসছে। যখন আমি লাইট সোর্সটা এদিক থেকে ঘুরিয়ে দেবো তখন লাইট সোর্সটা দেখবেন মানে ওপর দিকে চলে যাবে। আরেকটা ভালো সুবিধা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন কোন দিকে লাইট সোর্সটা যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি যখন ঘোরাচ্ছি, দেখুন এই দিকে খেয়াল করে রাখুন, ঠিক এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটা, ঠিক আছে। যখন আমি এই অ্যাঙ্গেলটাকে ধরে ঘোরাবো তখন দেখতে পাচ্ছেন আমার শ্যাডোটা বা লাইট মানে শ্যাডোটা কোন দিকে পড়বে সেইটার একটা প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা প্রিভিউতে আনচেক করে দেবো তখন আমরা প্রিভিউ দেখতে পাবো না, এখানে যে মানে কী চেঞ্জ করছি সেটা আমি দেখতে পাবো না। দেখবেন আমি যখন ক্লিক করছি এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। প্রিভিউ অন করে রাখবেন, তাহলে রিয়েল প্রিভিউ দেখতে পাবেন যে আপনার যেটার উপরে কাজ করছেন সেটার ঠিকঠাক হচ্ছে কি না, ঠিক আছে। এখানেও দেখতে পারেন, এখানেও দেখতে পারেন, সব থেকে বেস্ট এখানে দেখলেই, ঠিক আছে। তো ডিস্ট্যান্সটা আশা করি ক্লিয়ার। আর গ্লোবাল ইউজ লাইটটা এটা আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি কি কাজ। তারপর আছে স্প্লিট, মানে কতটা গাঢ় করতে চাইছেন। এখন দেখুন একটু আপনার হচ্ছে কি একটু ব্লার টাইপের হয়ে আছে, ঠিক আছে। যখন এই টেক্সটটা করছি শ্যাডোটা একটু ব্লার টাইপের, আমি একটু জুম করে নিই, ঠিক আছে। ওকে করে আমি একটু জুম করে নিই, ঠিক আছে। জুম করে নিয়ে আমি এখানে ডবল ক্লিক করছি। যখন আমার এই লেয়ারটা চেঞ্জ করার প্রয়োজন হবে, আর একটা জিনিস, যখন আমি ড্রপ শ্যাডোটা আমার ধরুন এই ড্রপ শ্যাডোটা আমার ফাইনাল, আমি এই ড্রপ শ্যাডোটার উপরে আর একটু কাজ করতে চাইছি, চেঞ্জ করতে চাইছি, জাস্ট এই ড্রপ শ্যাডোটার উপর ডবল ক্লিক করবেন, ড্রপ শ্যাডো অপশনটা খুলে যাবে। এখন দেখুন এখানে, আচ্ছা এটাকে এখানে আনি। এখন দেখুন এখানে শ্যাডোটার যে এটা আছে আপনার মানে একটু মানে ব্লাড টাইপের, ঠিক আছে, আস্তে আস্তে যেন মিশে যাচ্ছে এরকম একটা টাইপসের হয়ে আছে। যখন আমি এই স্পিডটাকে বাড়াবো তখন ওই ব্লাডটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে, দেখুন আস্তে আস্তে গাঢ় হচ্ছে, মানে ওই যে হালকা স্মুথ আস্তে আস্তে মিশে যাচ্ছিলো সেই ব্যাপারটা কিন্তু আর নেই। তো এটা খুব একটা ইউজ হয় না বা আমি ইউজ করি না, আপনাদেরও আমার মনে হয় ইউজ হবে না, কারণ এই যে সাইজ তার নিচে ঠিক যে সাইজ যেটা আছে সেটা কাজে লাগতে পারে। এটা আর এটার কাজটা অনেকটা একই, ঠিক আছে। এটা ইউজ করার দরকার নেই, প্রয়োজন হয় না। সাইজটা ইউজ করতে পারেন। সাইজটা কি হচ্ছে, যেমন এই ব্লার হয়ে আছে, আমার যদি আরও ব্লার প্রয়োজন হয় তখন আমি এটাকে বাড়াতে পারি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে। আর ধরুন আপনার ব্লার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি কমিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন একদম হার্শ হয়ে গেছে, একদম পুরো কোনো মানে ব্লার নেই,
ঠিক আছে, স্মুথনেসটা ব্যাপারটা নেই। তো হালকা ড্রপ শ্যাডোতে হালকা স্মুথনেসটা থাকলে ভালো লাগে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে এখানে গ্লোবাল লাইটটা বাকি আছে, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। কোয়ালিটির মধ্যে কি আছে, কন্ট্রোর। কন্ট্রোর কি হচ্ছে, কন্ট্রোরে যখন আমি এখানে অ্যারোতে ক্লিক করব তখন অনেক রকম অপশান পাচ্ছি, যেখানে এই যে আমরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে তৈরি করছি, ঠিক আছে, মানে ডিফল্ট আমরা তৈরি করে নিতে পারছি, সেখানে কিছু ডিফল্ট দেওয়া আছে। যেমন এটাতে ক্লিক করলে কি হচ্ছে, শ্যাডোটা আপনার যদি ডবল ক্লিক করি তখন আমরা নিজেদের মতন করে শ্যাডো তৈরি করতে পারবো। ঠিক আছে, দেখুন এখানে ব্যাপারটা কি হচ্ছে, ধরুন এখানে ক্লিক করছি, এখানে একটু হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করছি, এখানে একটু হচ্ছে। দেখুন বিভিন্ন রকমভাবে আমরা ড্রপ শ্যাডো বা এফেক্ট তৈরি করতে পারবো। দেখুন এখানে এফেক্ট তৈরি করতে পারছি, মানে অন্যরকম একটা ড্রপ শ্যাডো বা অন্যরকম একটা এফেক্ট তৈরি হলো। জাস্ট এখানে ডাবল ক্লিক করবো অ্যান্ড ওকে ক্লিক করবো, দেখুন একটা অন্যরকম টাইপসের একটা এফেক্টস তৈরি হলো। ঠিক আছে, তো আবার এখানে যাই, এখান থেকে আপনি ক্যান্সেলও করতে পারেন বা অনেক রকম অপশান আছে, সেগুলো আপনারা সিলেক্ট করে দেখতে পারেন কোন অপশানটা আপনাদের কাজের জন্য বেস্ট মনে হচ্ছে। তারপরে আমরা আউটার গ্লোতে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমি এটা একটু দেখিয়ে নিই, মানে ইউজ গ্লোবাল লাইটটা একটু দেখিয়ে নিই। এটাতে ক্যান্সেল করলাম। ইউজ গ্লোবাল লাইটটা কি হচ্ছে, আমি এই টেক্সটটাকে বা লেয়ারটাকে একটা কপি করলাম। এখন এখানে দেখুন একটা ড্রপ শ্যাডো আছে, এটাতে সরিয়ে নিয়ে যাই। এখানে দেখুন এই টেক্সটটাতে একটা মানে ড্রপ শ্যাডো আছে এবং নিচের টেক্সটটাতেও ড্রপ শ্যাডো আছে। ঠিক আছে, যখন আমি এই লেয়ারটা ড্রপ শ্যাডোর অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে যাব, এখন আছে কি ইউজ গ্লোবাল লাইটে চেক মার্ক করা আছে। আমি শুধুমাত্র এই লেয়ারটা সিলেক্ট করেছি এবং এই লেয়ারটা ড্রপ শ্যাডোটা অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাইছি। আমি এখন অ্যাঙ্গেল চেঞ্জ করি, দেখুন এটার সাথে সাথেও এই লেয়ারটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো চাইছি শুধুমাত্র এই অ্যাঙ্গেলটার, মানে এই লেয়ারটার অ্যাঙ্গেল চেঞ্জ হোক, এই লেয়ারটা ঠিক থাক। সো এটা কীভাবে করবো, তখন শুধুমাত্র এটা করতে গেলে আমাদের ইউজ গ্লোবাল লাইটে আনচেক করে দিতে হবে। এটা যখন টিকমার্ক থাকবে তখন কি হবে, যতগুলো লেয়ারে ড্রপ শ্যাডো থাকবে ততগুলো লেয়ার সমেত আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। যখন আনচেক করে দেবো তখন যে লেয়ারটা সিলেক্ট করে আমরা ড্রপ শ্যাডো অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাইবো, ড্রপ শ্যাডো কেন, যে কোনো এতে লাইট সোর্স চেঞ্জ করতে গেলে এখানে দেখবেন আউটার গ্লোতেও বা আপনার হয়তো ইনার শ্যাডোতে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল পাচ্ছেন। ঠিক আছে, এগুলোতেও সেম কাজ হবে। ঠিক আছে, তো শুধুমাত্র যে লেয়ারটা সিলেক্ট করবো সেই লেয়ারটার অ্যাঙ্গেল চেঞ্জ হবে, এবং যদি আপনার গ্লোবালে চেঞ্জ করতে হয় তখন ইউজ গ্লোবাল লাইটটা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন সব লেয়ারের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। যাই হোক, আমরা এই লেয়ারটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা আবার ফিরে ব্ল্যান্ডিং অপশানে যাচ্ছি, ডাবল ক্লিক করছি, এখানে ব্ল্যান্ডিং অপশানে আসলাম, আমরা ড্রপ শ্যাডোকে তুলে দিলাম। ঠিক আছে, ড্রপ শ্যাডো আমাদের এখন প্রয়োজন নেই, এখানে জাস্ট ক্লিক করলে ড্রপ শ্যাডো উঠে যাবে। তার উপরে কি আছে, আউটার গ্লো বিষয়টা বোঝানোর জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি, একটা সলিড কালার নিই যেখানে ব্ল্যাকটা সিলেক্ট করা থাক এবং এখান থেকে ড্রপ শ্যাডোটাকে আনচেক করে দিই। ঠিক আছে, ড্রপ শ্যাডো আমাদের দরকার নেই। এবারে আমরা আউটার গ্লো দেবো। আউটার গ্লোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যান্ড অপশন স্ক্রিন আছে, স্ক্রিনই থাকবে, অপাসিটি এরকমই আছে। আমরা যখন এটাকে অপাসিটি বাড়াবো তখন দেখতে পাচ্ছেন একটা এই টেক্সটের বাইরে থেকে আমাদের একটা গ্লো টাইপস তৈরি হচ্ছে। ঠিক আছে, গ্লো তৈরি হচ্ছে, আমাদের এখন হোয়াইট গ্লো হচ্ছে। যখন আমাদের এটা যদি আমি গ্রিন করে দিচ্ছি তখন গ্রিন হবে। যখন রেড প্রয়োজন হবে, রেড কালার সিলেক্ট করলাম, একটু হোয়াইট রেড টাইপসে সিলেক্ট করলাম, করে অপাসিটি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবং এটা সাইজ যদি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন যে একটা গ্লো টাইপস তৈরি হচ্ছে, গ্লো। ঠিক আছে, অথবা আমরা এখানে এটা ইউজ করতে পারি, যেখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, যে আমাদের কেমন টাইপসের গ্লো লাগবে। এটা হচ্ছে সলিড গ্লোর জন্য, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট গ্লোর জন্য এইটা। ঠিক আছে, এটা হচ্ছে সলিড। আমি এখানে যদি ইয়েগুলো সিলেক্ট করি দেখতে পাচ্ছেন একটা গ্লো টাইপস তৈরি হচ্ছে। ঠিক আছে, এই অপশানগুলো আমি খুব ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ এগুলো আমি যদিও বা জলের মতন বুঝিয়ে দিই আপনার কিন্তু মনে থাকবে না। এগুলোকে নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে, তখনই আপনার কাজ করতে করতে মাথায় চলে আসবে যে কোনটার কেমন কাজ। সেই কারণে আমি একটা ওভারভিউ দিচ্ছি বা কোনটাতে কেমন কি কাজ হয়, এতটুকুই জাস্ট মনে রাখুন বা দেখে রাখুন অপশানগুলো কেমন কি কাজ হচ্ছে। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা গ্লো তৈরি করতে পারি। তার নিচে ঠিক আছে নয়েজটা কি হচ্ছে দেখুন, আমরা যখন এটাতে নয়েজটাকে 0 করে রাখছি, আপনার একটু স্মুথ বা যেমন আগের ঈদের ড্রপ শ্যাডো দেখলাম যে একটা ব্লারি বা স্মুথ ব্যাপার আছে, যখন আমরা নয়েজটাকে দিচ্ছি তখন একটা নয়েজ ক্রিয়েট হচ্ছে। যতটুকু আমাদের লাইট সোর্স গিয়েছে
অপাসিটি বাড়ানোর পরে অপাসিটি তো কমিয়ে দিলে আমাদের সেটাকে ইনভিজিবল হয়ে যাচ্ছে, আর যখন অপাসিটি বাড়াচ্ছে আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। যখন আমরা নয়েজ দিচ্ছি তখন আমাদের এই যে গ্লোর ব্যাপারটা যতদূর পর্যন্ত গিয়েছে ততদূর একটা নয়েজ টাইপসের ক্রিয়েট হচ্ছে। স্প্রেড আগের ড্রপ শ্যাডোতে তো দেখলাম, দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে, কাজ করে দেখবেন এগুলো কেমন কাজ করে। কন্ট্রোল সেম জিনিস আগের যেটাতে আমরা দেখলাম, আমাদের নিজেদের মতন করে কাস্টম তৈরি করতে পারি যে আমাদের কোথায় লাইট সোর্সটা প্রয়োজন। মানে ধরুন আবার এখানটায় হচ্ছে কি উল্টোটা হচ্ছে, প্রথমে এখানে লাইট সোর্স হচ্ছে, তারপরে মাঝখানে গ্যাপ যাচ্ছে, আবার ফির লাইট সোর্স শুরু হচ্ছে। বিষয়টা হচ্ছে এরকমই, দেখুন প্রথমে এখানে লাইট সোর্স আছে, মাঝখানে গ্যাপ আছে, তারপরে আবার লাইট সোর্স শুরু হচ্ছে। আর এখানে যদি ক্লিক করে আরেকটা নিই, দেখতে পাচ্ছেন এরকমভাবে বিভিন্ন এফেক্ট ক্রিয়েট করা যেতে পারে। ঠিক আছে, সেম জিনিস এখানে সব কিছু। তারপরে যদি আমরা প্যাটার্ন ওভারলেতে ক্লিক করি, বিভিন্ন রকম প্যাটার্ন আমরা এখানে দেখতে পাবো, যেমন ওয়াটার প্যাটার্ন, তারপরে আপনার স্ট্রাকচার আছে, ওয়াটারের মতন প্যাটার্ন দিতে পারি, ঘাসের বা ফুলের প্যাটার্ন এখানে দেওয়া আছে, অথবা আমরা নিজেদের মতন প্যাটার্ন ক্রিয়েট করে এখানে রাখতে পারি। ঠিক আছে, যেমন ওয়াটারমার্ক অনেক সময় দেখেছি আমরা অনেক ইমেজে ওয়াটারমার্ক দিই, সেক্ষেত্রে এই প্যাটার্ন দিয়ে আমরা কাজ করতে পারি। যখন আমরা ওয়াটারমার্ক শিখবো একটা ইমেজের মধ্যে কীভাবে ওয়াটারমার্ক দিতে হয়, তখন আমরা এটা দেখব। ঠিক আছে, তার ওপরে আছে গ্রেডিয়েন্ট ওভারলি। গ্রেডিয়েন্ট ওভারলি দিয়ে কী কাজ করা যেতে পারে, এই টেক্সটের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। যখন আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তখন আমাদের আগের যে টেক্সট লেয়ারে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু চলে গেছে। এখন গ্রেডিয়েন্ট ওভারলি হচ্ছে কি, আপনার এখানে সব কিছুতে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডিং মুড পাচ্ছেন, আপনি ব্ল্যান্ডিং মুড চেঞ্জ করে দেখতে পারেন। ঠিক আছে, কোনটাতে কেমন কাজ করছে। ঠিক আছে, যখন গ্রেডিয়েন্ট ওভারলির উপরে ক্লিক করবো, অপাসিটি তো বিষয় বুঝে গেছেন, অপাসিটি নিয়ে আর নতুন করে আমি কিছু বলছি না, সেম অপশান পাচ্ছেন। গ্রেডিয়েন্ট কালারের উপর যখন ক্লিক করবেন, এখানে একটা কালার সিলেক্ট করতে পারছেন, এখানে একটা কালার দিতে পারছেন। দুটো কালার কম্বিনেশন নিয়ে বা বিভিন্ন কালার কম্বিনেশন নিয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়। মানে গ্রেডিয়েন্ট কালার সুবিধা কী হচ্ছে, আপনি এই সাইড থেকে একটা লাইট সোর্স বা কালার ফেলতে পারেন, আবার অপর সাইড থেকে আরেকটা কালার ফেলতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ধরুন আমি এখানে রেড দিচ্ছি। ঠিক আছে, আবার ফির এখানে ক্লিক করছি, তখন অন্য একটা যদি কালার দিই, তখন অন্যরকম একটা কালার হচ্ছে। ঠিক আছে, দেখুন এটা অন্যরকম কালার হচ্ছে। এখন হচ্ছে কি, আমি বলেছিলাম যে এই সাইড থেকে একটা কালার ফেলতে পারি, আবার এই সাইড থেকে কালার ফেলতে পারি, কিন্তু এখন তার উল্টোটা হয়েছে। যেমন নিচ থেকে একটা কালার হয়েছে আর ওপর থেকে একটা কালার হয়েছে। কেন হয়েছে, দেখুন আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে আছে। যখন আমরা এটাকে জিরো করে দেবো, তখন দেখুন এই সাইড থেকে একটা কালার চলে এসছে এবং এই সাইড থেকে একটা কালার চলে এসছে। ঠিক আছে, আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করবো, যেরকম অ্যাঙ্গেল দেবো আমরা সেরকম অ্যাঙ্গেলে আমাদের কালারটা আসবে। ঠিক আছে, শুধুমাত্র দুটো কালার না, আমরা যে কোনো কালার, আমরা যদি এখানে আরেকটা ক্লিক করি, নতুন একটা কালার নিতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে এসে একটা ক্লিক করব, ক্লিক করলে নতুন একটা কালার অ্যাড হয়ে গেল এবং এখানে আমি অন্য কালার সিলেক্ট করতে পারি কিংবা দিতে পারি। ঠিক আছে, আবার ফিরে যদি আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন এখানে এই দিকে একটা কালার, এই দিকে একটা কালার, মাঝখানে একটা কালার, আবার এই দিকে একটা কালার, মানে তিনটে কালার কম্বিনেশনে হলো। এবং যখন আপনি ব্ল্যান্ডিং অপশন ওপেন করে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে যখন এটাকে ড্র্যাগ করবেন, তখন দেখতে পাচ্ছেন আপনার যে কালারটা বেশি প্রয়োজন হয় বা এটা এখানে মডিফাই করে অ্যাডজাস্ট করে বসাতে পারবেন কালারটা। ঠিক আছে, তাছাড়া এখানে আপনি রিসেট অ্যালাইনমেন্ট করতে পারেন, মানে জাস্ট এখানে ক্লিক করে রিসেট করতে পারেন। আপনার এখানে যেটা দিয়েছিলেন এরকম করতে করতে হয়তো আপনি আগের কালারটা ব্যাক যেতে চাইছেন, সেক্ষেত্রে জাস্ট রিসেট করবেন, যেরকম পজিশানে ছিল কালারটা সেরকম হয়ে যাবে। তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি রিভার্স বলে একটা অপশন। রিভার্স তো যে আমরা জানি যেটা ছিল তার উল্টোটা থাকবে। যেমন আমরা এখানে রিভার্স যদি করি, দেখতে পাচ্ছেন ইয়েলো যেটা ছিল সেটা এপারে চলে এসছে, রেড যেটা ছিল সেটা ওপারে চলে গেছে। ঠিক আছে, রিভার্স যখন ক্লিক করব। ঠিক আছে, তারপরে আমরা এখানে গ্রেডিয়েন্ট আমরা ম্যানুয়ালি তো সিলেক্ট করতে পারছি, এছাড়া বেসিকে আমাদের ফটোশপে কিছু দেওয়া আছে, এখান থেকে ইউজ করতে পারেন। অনেক রকম গ্রেডিয়েন্ট দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে। অনেক রকম পার্পেলের মধ্যে দেওয়া আছে, এছাড়া আপনার রেডের মধ্যে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন অনেক রকম গ্রেডিয়েন্ট আমরা পাচ্ছি, যেগুলো আমরা ডিফল্ট ইউজ করতে পারি, অথবা আমরা নিজেরা গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারি। ঠিক আছে, তার ঠিক নিচে স্টাইলে আছে। স্টাইল কত রকম হতে পারে, স্টাইল হচ্ছে এখন আছে লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে আপনার এক সাইড থেকে আর এক সাইডে এরকমভাবে জিনিসটা হবে। আমি একটা কালার রিমুভ করে দিই, জাস্ট এখানে ক্লিক করে নিচের দিকে টানলেই রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার দেখাই আমি, এখানে ধরুন একটা কালার নিয়েছেন, এটাকে রিমুভ করবেন কিভাবে, জাস্ট এখানে ক্লিক করে নিচের দিকে টানলে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন আছে লিনিয়ারটা যখন আমরা সিলেক্ট করছি তখন এই দিক থেকে একটা কালার,
এদিক থেকে একটা কালার। যখন আমি রেডিয়ালে ক্লিক করব তখন এটা কি হচ্ছে, রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা বোঝা যাচ্ছে না। আমি এই লেয়ারটাকে অফ করছি, করে একটা শেপ নিচ্ছি। শেপটার উপর আমি যখন গ্রেডিয়েন্টটা ইউজ করব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে এখন একটা কালার দিয়ে রাখি এবং রাইট ক্লিক করলাম, ব্ল্যান্ডিং অপশান। ব্ল্যান্ডিং অপশানে এসে আমরা গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করলাম। এখন আছে লিনিয়ার, একদিক থেকে আরেক দিকে, মানে দু সাইডে দু রকম কালার। ঠিক আছে, যখন আমরা এটাকে রেডিয়াল করব তখন দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে গেল, কালারটা রাউন্ড হয়ে গেল। মানে প্রতি ধারে একটা কালার আছে এবং মাঝখানে একটা কালার আছে। যখন আমরা এখানে রিভার্স করব তখন রেডটা বাইরে চলে আসবে এবং ইয়েলোটা ভিতরে চলে যাবে। দেখবেন আমি যখন রিভার্স করব তখন রেডটা বাইরে চলে আসলো এবং ইয়েলোটা ভিতরে চলে গেল। এবং এই যে একটা আস্তে আস্তে মিশে যাওয়া একটা বিষয় আছে, ঠিক আছে, সে লিনিয়ারের ক্ষেত্রে হোক আর রেডিয়ালের ক্ষেত্রে হোক, একটা দেখুন একদম কিন্তু সলিডভাবে মিশছে না, একটু ইয়েলো থেকে স্মুথ হয়ে 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 রেটে যাচ্ছে, বা রেড থেকে স্মুথ হয়ে হয়ে ইয়েলোতে আসছে। সেটা কেন হচ্ছে? এই স্কেলটার জন্য। স্কেলটা অ্যাডজাস্ট করে আমরা করতে পারি। যখন আমরা এটাকে 0 করে দেবো তখন ছোট হচ্ছে এটা, মানে কতটা এর সাথে থাকবে, মানে এখানে থাকবে। বা ধরুন আমরা যদি লিনিয়ার করে দিই, দেখুন আস্তে আস্তে এটা কিন্তু হার্শ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন এটাকে সফট করবো, সফট করার জন্য আমরা এটাকে মানে কতটা মিশবে, এই কালারটার সঙ্গে কতটা মিশবে সেটা আমাদের এই স্কেলটা থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, যখন আমরা এটাকে বাড়াবো তখন দেখতে পাচ্ছেন ইয়েলোর সঙ্গে আস্তে আস্তে রেডটা মিশছে, দুটো কালার মিশছে। ঠিক আছে, রেডিয়ালের ক্ষেত্রেও সেম, ইয়েলোর সঙ্গে কতটা রেড আমরা মেশাবো। ঠিক আছে, বুঝে গেল আশা করি। অ্যাঙ্গেলটা তো বুঝিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে যে আরেকটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, লিনিয়ার রেডিয়াল অ্যাঙ্গেল, এই যে কালারটা আমরা দু সাইড থেকে দেখলাম, রাউন্ড দেখলাম, এটা হচ্ছে অ্যাঙ্গেলভাবে হবে। দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করতে পারছি। যেই দিকে অ্যাঙ্গেল আমার প্রয়োজন হয় সেই অ্যাঙ্গেলভাবে একটা গ্রেডিয়েন্ট হয়েছে, বিভিন্নভাবে দেওয়া আছে। তারপরে অপশান আছে যে দু সাইডে থাকবে, মাঝখানে অন্যরকম একটা রিফ্লেকশন একটা বা রিফ্লেক্ট একটা হবে। ঠিক আছে, ডায়মন্ডের মতন করা যেতে পারে। দেখতে পাচ্ছেন এরকম দেখেছি আমরা ডায়মন্ড কালার। ডায়মন্ডের গায়ে এরকম একটা চিকচিকে ব্যাপার থাকে, মানে লাইটটা জ্বলছে এরকম একটা বিষয় থাকে। সো ডায়মন্ডের মতন একটা থাকে। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিনিয়ার কিংবা রেডিয়ালটা ইউজ করি। তো আপনারা প্র্যাকটিসের জন্য এগুলো ইউজ করে করে দেখতে পারেন। ঠিক আছে, অ্যালাইন উইথ লেয়ার যখন করবেন, এটা করে রাখলে কি হচ্ছে, তো এটা দেখার জন্য আমি টেক্সটটাকে সিলেক্ট করছি, এটাকে জাস্ট করে দিচ্ছি, টেক্সটটা সিলেক্ট করলাম। ঠিক আছে, টেক্সটটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট আমলাতে ক্লিক করলাম। এখন আছে অ্যালাইন উইথ লেয়ার। ঠিক আছে, অ্যালাইন উইথ লেয়ারটা কী কাজ করছে, আমি এখন অ্যালাইন উইথ লেয়ারটাকে চেকমার্ক রেখে আমি ওকে করছি। এখন আমি লেয়ারটাকে বা টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করছি, করে আমি এটাকে ছোট করছি। দেখুন আমি ছোট করছি, এন্টার প্রেস করলাম। দেখুন আমি টেক্সটটা যতই ছোট করি না কেন, আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু সেরকমভাবে, যেরকম মানে একদিক থেকে কালার ছিল আর একদিক থেকে আপনার ছিল, সেই রকম অবস্থায় আছে। ঠিক আছে, এবং আমি এটাকে আবার ফিরে বড় করে নিই। বড় করে ছোট করি না কেন, জাস্ট এন্টার করার পরে দেখুন আবার মানে যে টেক্সটটা যে বড় হচ্ছে সেরকমভাবে কালারটা অ্যালাইন হয়ে যাবে। দেখুন কালারটা অ্যালাইন হয়ে গেল। যখন আমি এই অ্যালাইন উইথ লেয়ারটাকে আনচেক করে দেবো, আমি ওই লেয়ারটাকে আবার ছোট করছি। দেখুন আমি ছোটো করছি, সেটা কিন্তু আর অ্যালাইন নেই। রেডটা যেন কোথাও রিমুভ হয়ে গেছে বা রেডটা যেন কোথাও নেই, এরকম বোঝা যাচ্ছে। ঠিক আছে, যখন আমি এটাকে আবার ফিরে অ্যালাইন উইথ লেয়ার করে দেবো, দেখতে পাচ্ছেন আবার ঠিক হয়ে গেল। আবার যখন আনচেক করে দেবো আবার ঠিক হয়ে যাবে। মানে এটা হচ্ছে কি, লেয়ার সাইজ চেঞ্জ করছি তখন তো টেক্সট কালারটাও চেঞ্জ হচ্ছে, মানে কালারের ডিফারেন্টটা বা কালারের যখন লেয়ার সাইজ ছোট হচ্ছে তখন কালারের এটাও তো ছোট হওয়া দরকার। ঠিক আছে, যখন অ্যালাইন উইথ লেয়ারে ক্লিক করে রাখবো তখন ওটার লেয়ার সাইজের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে। কালারটা বোঝা যাবে না যে মানে ম্যানুয়ালি আপনাকে আর অ্যালাইন করতে হবে না। ঠিক আছে, ওটা অটোমেটিকলি অ্যালাইন করে নেবে লেয়ার সাইজের সঙ্গে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তার ঠিক উপরে দেখতে পাচ্ছি কালার ওভারলি। কালার ওভারলিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট ওভারলিটা চলে গেল। গ্রেডিয়েন্ট ওভারলিতে যেটা দেখেছিলাম সেটা চলে গেল। কেন চলে গেল? কারণ এই গ্রেডিয়েন্ট ওভারলিটা কালার ওভারলি নিচে আছে এবং কালার ওভারলিটা উপরে আছে। আমরা দেখেছিলাম যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা আগে দেখা যাবে। তো সেই কারণে কালার ওভারলিটা আমাদের গ্রেডিয়েন্ট ওভারলিকে চেপে দিয়েছে। ঠিক আছে, কালার ওভারলিতে বেশ তেমন কিছু নেই, জাস্ট আপনি এর কালারটা চেঞ্জ করতে পারেন যে কোনো একটা অবজেক্ট বা শুধু আমি টেক্সট দিয়ে দেখাচ্ছি বলে যে টেক্সটের উপরে কাজ হয় শুধুমাত্র এটা নয়, যে কোনো লেয়ারের উপরে আপনি কাজ করে দেখতে পারেন। সেভ হোক বা কোনো ইমেজ হোক, টেক্সট হোক, যেটাই হোক না কেন, আপনি এই অপশানগুলো দিয়ে
বা স্টাইল তৈরি করতে পারেন, ঠিক আছে। ব্ল্যান্ড মোডের আমরা জানি তো কী কাজ, কালার থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি। ধরুন আমি গ্রিন কালার সিলেক্ট করছি, ঠিক আছে, গ্রিন কালার সিলেক্ট করলাম এবং সেই কালারটা হয়ে গেল। এবং এখানে আমি ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে দেখতে পারি যে নিচের লেয়ারটার সঙ্গে কেমনভাবে মেশে। আমি চেঞ্জ করছি বা মাল্টিপ্লাই করছি, দেখতে পাচ্ছেন কেমনভাবে মিশছে, ঠিক আছে। ওভারলি করছি, মানে বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পারি। কালার ওভারলিটা চেঞ্জ করলে আমরা যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবং দুটো কিন্তু একসাথে কাজ করবে না। যখন আমরা ব্ল্যান্ড মুড চেঞ্জ করব তখন কাজ করতে পারে, বাট ব্ল্যান্ড মুড নর্মালে রেখে আমরা গ্রেডিয়েন্ট ওভারলি এবং কালার ওভারলির সাথে একসঙ্গে দুটো রাখবো না, ঠিক আছে। একটা বিষয় আমি বলে রাখি, এখানে যে অনেকগুলো অপশান দিয়ে আমরা এফেক্ট করতে পারি, যেমন ড্রপ শ্যাডো দিতে পারি, আউটার গ্লো দিতে পারি, প্যাটার্ন ওভারলি দিতে পারি, কালার ওভারলি দেন, ঠিক আছে। এরকমভাবে আমরা সব অপশান দিতে পারি, বাট সেটা কিন্তু অ্যাকচুয়াল কাজের মধ্যে পড়ে না, ঠিক আছে। মানে ঠিক সঠিক কাজটা হয় না। আপনাকে খেয়াল রাখতে হবে দুটো একটা স্টাইল বা দুটো একটা অপশান দিয়ে ভালো একটা রেজাল্ট আনা। কারণ সব কিছু দিলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগছে না, দেখতে পাচ্ছি না। আমি এখন সব কিছু অন করে রেখেছি, জিনিসটা কিন্তু দেখতে একদম মানানসই বা ভালো লাগছে না, ঠিক আছে। সো এটা খেয়াল রাখবেন। সব লেয়ার প্র্যাকটিস হিসাবে কাজ করতে পারেন, বাট যখন অ্যাকচুয়াল প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু এইসব একসঙ্গে কাজ করবে না। তখন একটা বোকামি বা একদম পুরো নর্মাল কাজ মনে হবে, খুব বাজে অবস্থা কাজ হবে, ঠিক আছে। তারপরে স্টেইন যে অপশানটা আছে, এটা দিয়ে আপনি এই কালার ওভারলির মতন সেম জিনিসটাই কাজ হয়। জাস্ট এখান থেকে কন্ট্রোলটা চেঞ্জ করে আপনি আপনার ইচ্ছা মতন একটু চেঞ্জ করলেই হবে। যেমন বিভিন্ন এফেক্টস তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমভাবে। এটা তেমন কিছু না, যাই হোক। ইনার গ্লোটা একটু কাজ আছে, যেটা কিনা আপনার, আমি এখানে কালার ওভারলিটা সিলেক্ট করে রাখলাম। ইনার গ্লোতে কী হবে, ইনার গ্লোতে আপনি গ্লো দিতে পারবেন। কালার ওভারলি থেকে আমি এটার একটু ডার্কার টোনটা সিলেক্ট করে রাখছি, যাতে ইনার গ্লোটা আপনাদের বোঝাতে পারি, ঠিক আছে। ইনার গ্লোটা কি হচ্ছে, আমরা যে আউটার গ্লোটা দেখছিলাম এখানে যে আউটার গ্লোটা দেখলাম যে আউটার গ্লো বাইরে থেকে একটা গ্লো টাইপস তৈরি হচ্ছে, সেটা তার ঠিক উল্টোটা হচ্ছে ইনার গ্লো। আমাদের ভিতরে, মানে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার ভিতরে গ্লোটা তৈরি হবে। দেখুন একটা গ্লো টাইপস হচ্ছে। আমরা এখানে কি করতে পারি, এই লেয়ারটার পাশাপাশি, এই কালারটার পাশাপাশি একটা লাইট কালারের একটা কালার নিলাম বা ইয়েলো কালার নিলাম এবং যখন এর অপাসিটিটা বাড়িয়ে যখন এর সাইজটা বাড়াচ্ছি, দেখুন সাইজটা বাড়াচ্ছি, তখন দেখতে পাচ্ছেন যে গ্লোটা আস্তে আস্তে, মানে ভিতরে টেক্সচার বা এই টেক্সচার ভিতরে বা লেয়ারটার ভিতরে আস্তে আস্তে গ্লো হচ্ছে। আমি যে কালারটা সিলেক্ট করি না কেন, সেই কালারে একটা গ্লো ক্রিয়েট হবে, দেখতে পাচ্ছেন। যেই কালারটা সিলেক্ট করছি সেই কালারে একটা গ্লো তৈরি হচ্ছে। তো আউটারগুলো আর ইনারগুলো সেম জিনিস, বাট ওটা ভিতরে হয়, এটা ভিতরে হয়, আর ওটা বাইরে হয়, ঠিক আছে। এছাড়া কাজ যা আছে সব কিছু সেম, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইনার শ্যাডো। আমরা যেটা দেখেছিলাম ড্রপ শ্যাডোটা কী হচ্ছে, বাইরে থেকে হয়, ঠিক আছে। আমি এখানে এইটাকে চেঞ্জ করে দিয়ে এখন হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। আমরা যে ড্রপ শ্যাডো দিয়েছিলাম, ড্রপ শ্যাডোটা আপনার বাইরে থেকে হয়, ঠিক আছে। ড্রপ শ্যাডোটা এখন আপনার বাইরে থেকে হয়, কিন্তু তার ঠিক উল্টোটা হচ্ছে ইনার শ্যাডো, মানে ভিতর থেকে শ্যাডো তৈরি হবে। সেম কাজ, ড্রপ শ্যাডোতে যা অপশান পাবেন সেম অপশান, বাট এটা ড্রপ শ্যাডো বাইরে থেকে হয়, ইনার শ্যাডোটা ভিতর থেকে হয়, দেখতে পাচ্ছেন। শ্যাডোটা ভিতর থেকে হয় এবং সেরকমভাবে আপনি মডিফাই করে, ড্রপ শ্যাডো যেমন মডিফাই করে দেখছিলেন সেরকমভাবে মডিফাই করে দেখতে পারেন। দেখুন একটা কত সুন্দর এফেক্ট তৈরি হচ্ছে। এখান থেকে জাস্ট আমি একটা রেড কালার যদি সিলেক্ট করি বা ডার্ক রেড সিলেক্ট করি, দেখুন একটা কত সুন্দর একটা মানে তৈরি হলো আপনার। দেখুন এখানে যখন ব্ল্যাক কালারটা সিলেক্ট করছি এবং এটা অন করছি, সাইজটাকে একটু কম করছি, ডিস্টেন্স, দেখুন কত সুন্দর একটা এফেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব সেম জিনিস, এটা নিয়ে আর বলছি না। আমি এটাকে অফ করছি। এবারে তার উপরে আছে স্ট্রোক, ঠিক আছে। স্ট্রোকটা কি হচ্ছে, আমরা এর টেক্সটার বা লেয়ারটার সাইডের স্ট্রোক দিতে পারি। যখন আমরা স্ট্রোকটা সিলেক্ট করছি তখন দেখতে পাচ্ছেন যে একটা সাইডে আর একটা কালার অ্যাড হয়েছে, যেটা কিনা ব্ল্যাক কালার। আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। আমি এখান থেকে এই কালারটা রাখলাম, ব্লু কালারটা, এখান থেকে আমরা ব্লু কালারটা রাখলাম, দেখতে পাচ্ছেন ব্লু কালারের স্ট্রোক হলো। এখন এই স্ট্রোকটা আমরা ইনসাইডে আছে, ইনসাইডে মানে হচ্ছে
এর মধ্যে আছে, টেক্সটার মধ্যে আছে। আমি যখন সাইজটাকে বাড়াবো, স্ট্রোকের সাইজটা বাড়াবো, দেখতে পাচ্ছেন টেক্সটার মধ্যে স্ট্রোকটা তৈরি হচ্ছে। যখন আমি পজিশানে গিয়ে টেক্সটাকে আউটসাইড মানে স্ট্রোকটাকে আউটসাইড করে দেবো, তখন দেখতে পাচ্ছেন টেক্সটার বাইরে থেকে, টেক্সটটা যতদূর পর্যন্ত আছে তার বাইরে থেকে স্ট্রোকটা আউটসাইডে তৈরি হচ্ছে। ঠিক আছে, ব্লান্ড মুড তো সেম জিনিস। ঠিক আছে, আর সেন্টার যখন করবো পজিশানে, সেন্টার যখন করবো তখন সেন্টার থেকে তৈরি হবে। ঠিক আছে, আপনার সেন্টার থেকে তৈরি হচ্ছে, মানে বাইরে থেকে বাইরেও হবে ভিতরেও হবে, মানে কিছুটা বাইরে থাকবে কিছুটা ভিতরে থাকবে, মানে পুরো সেন্টার থেকে স্ট্রোকটা তৈরি হচ্ছে। তো আউটসাইড করতে পারেন, আপনি যেটা প্রয়োজন সেরকমভাবে কাজ করতে পারেন। সাইজ এখানে ছোটো বড়ো করা যায়। ঠিক আছে, কালার এখানে চেঞ্জ করতে পারেন। ফিল কালার আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, অথবা আপনার যখন গ্রেডিয়েন্ট সিলেক্ট করবে তখন আপনি হচ্ছে কি গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য বিভিন্ন কালার পেয়ে যাবেন। আমি ধরুন এখানে বেসিকটাই সিলেক্ট করি, এখান থেকে যে কোনো একটা ব্লু টোন থেকে এটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট স্ট্রোক দিতে পারছেন, গ্রেডিয়েন্ট স্ট্রোক। ঠিক আছে, আর প্যাটার্ন দিতে পারেন, এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করতে পারেন, বিভিন্ন প্যাটার্ন আমরা যেটা আগে এখানে প্যাটার্ন দেখলাম। ঠিক আছে, বা কালার দিতে পারেন। সো স্ট্রোকে এত কিছুই। ঠিক আছে, তার ঠিক উপরে আছে বেবেলস অ্যান্ড এমবোস। ঠিক আছে, বেবেলস অ্যান্ড এমবোস কী হচ্ছে, যখন বেবেলসে ক্লিক করছি তখন একটা ইনার বেবেলস মানে ভিতরে একটা বেবেলস ক্রিয়েট হচ্ছে, যেখানে তার ঠিক উপরে আছে আউটার গ্লো না, আউটার বেবেলস মানে বাইরে থেকে একটা বেবেলসের মতন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, বাইরে থেকে একটা বেবেলসের মতন ক্রিয়েট হচ্ছে, এবং এটার ইনার বেবল হিসাবে তার এই যে আছে অ্যাম্বোস। ঠিক আছে, অ্যাম্বোস মানে ও বাইরে থেকেও হবে এবং ভিতর থেকেও হবে। ঠিক আছে, পিলো বেবেলস। ঠিক আছে, তারপরে স্ট্রোক এমবেস। ঠিক আছে, বিভিন্ন রকম অপশান আছে। ইনার বেবলসটা কত সুন্দর একটা এফেক্ট তৈরি করছে দেখুন এখানে এরকমভাবে। এগুলো কন্ট্রোল করে দেখুন। এবারে কতটা ডেপথ থাকবে আমাদের, এখন কমিয়ে দিলে কমছে, ডেপথ বাড়িয়ে দিলে বাড়ছে। ঠিক আছে, সাইজ কতটা হবে, ডেপথের সাইজটা কতটা হবে সেরকমভাবে আপনার সফট হবে। এই যে এখন দেখুন ডেপথটা একটু মানে হার্ড মতন। ঠিক আছে, সফট হবে না হবে, দেখুন আস্তে আস্তে সফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সফট হয়ে যাচ্ছে। এখন যে ডেপথটা আছে সেটা নিচ থেকে বা ওপর থেকে আছে, যে ব্ল্যাক কালারের ডেপথটা আছে সেটা হচ্ছে ওপর থেকে আছে। যখন আমি ডাউনে ক্লিক করবো ব্ল্যাক কালারের ডেপথটা নিচ থেকে হবে, আর মানে সেটা ওপরে যেটা ছিল সেটা নিচে চলে আসবে, প্রয়োজন হলে আপে। ঠিক আছে, সফটনেসটাতে বলে দিলাম। অ্যান্ড এখানে অ্যাঙ্গেল সেম জিনিস, কোন দিক থেকে আমাদের লাইট সোর্সটা পড়বে দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেলটা কিন্তু সেম জিনিস, যতটা কাছে নিয়ে যাব সেরকমভাবে বিভিন্ন রকম এফেক্টস তৈরি হচ্ছে। এগুলো কন্ট্রোল, হাইলাইট মুড কোনটা হচ্ছে, হাইলাইট বলতে কি যে একটা হাইলাইট এফেক্টস একটা, মানে এখানে দুটো জিনিস আছে, এক হচ্ছে লাইট পড়ছে হাইলাইট, এবং এক হচ্ছে শ্যাডো পড়ছে। ঠিক আছে, যখন আমরা হাইলাইট মুডটাকে, মানে এখন হাইলাইট মুড স্ক্রিন আছে, মুড চেঞ্জ করা যেতে পারে, কিন্তু যেটা ফটোশপ ডিফল্ট রেখে রেখেছে সেটাই বেস্ট। ঠিক আছে, অপাসিটি আমরা বাড়াতে চাইলে হাইলাইটের অপাসিটি বাড়বে কমবে। ঠিক আছে, এবং যখন আমরা শ্যাডোর অপাসিটি কমাতে পারি বাড়াতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে শ্যাডো। ঠিক আছে, সেম জিনিস সব কিছু। কন্ট্রোলের মধ্যে কি আছে, কন্ট্রোলে আমরা যেটা তো দেখলাম বিভিন্ন রকমভাবে আমাদের ইচ্ছা মতন চেঞ্জ বা করতে পারি। দেখুন বিভিন্ন রকম হচ্ছে, আমরা ক্যান্সেল করে দিন, কন্ট্রোল প্রয়োজন নেই। স্ট্রাকচারে আমরা বিভিন্ন রকম স্ট্রাকচার দিতে পারি, যে কোনো একটা স্ট্রাকচার আমরা এখান থেকে দিতে পারি, যেটা কিনা স্ট্রাকচার একটা দিলাম, এবং স্ট্রাকচারে স্কেলটাকে একটু যদি ছোট করি, ডেপথটাকে কমাচ্ছি, এটাকে আমরা এই স্ট্রাকচারটা দিই, অর্ডার স্ট্রাকচার, অর্ডার সাইজটাকে এরকমই থাক, ডেপথটাকে কতটা ডেপথ হবে সেরকমভাবে এরকমই থাক। খুব একটা ভালো এফেক্টস তৈরি করা হয়তো হয়নি, কিন্তু আমরা নেক্সট টাইম পরপর দেখবো যে কীভাবে এফেক্টস তৈরি হয়। তো এখন এই এফেক্টসটাকে যেগুলো তৈরি করলাম সেটাকে আমরা সেভ করবো কীভাবে। ঠিক আছে, এই যে নিউ স্টাইল যে অপশানটা আছে, নিউ স্টাইলে ক্লিক করলে আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারবো। স্টাইল 1 নামটাই থাক, অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি, আমাদের লাইব্রেরি রাখার প্রয়োজন নেই। ঠিক আছে, সো এটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি, দিয়ে ওকে করতে হবে, ওকে ক্লিক করলাম। ওকে, আমরা এই যেটা সিলেক্ট করলাম সেটা এখন কোথায় পাবো। ঠিক আছে, জাস্ট আমি নতুন যদি একটা লেয়ার ক্রিয়েট করি, ধরুন আমি আর একটা টেক্সট লেয়ার নিচ্ছি, টেক্সট লেয়ার বলতে আমি এই লেয়ারটাকে কপি করলাম, এই লেয়ারটা কপি করে এটাকে অফ করলাম, করে আমি এই লেয়ার থেকে যা কিছু দিয়েছিলাম সেই সব কিছু আমি সরিয়ে দিচ্ছি। এপেক্সে ক্লিক করে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ট্রাস্টের ওপর ক্লিক করে দিলে ওটা সরে যাবে, মানে এই যে ডাস্টবিন আইকন আছে এখানে ক্লিক করলে ওইগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, কোথা থেকে অ্যাপ্লাই করব, জাস্ট উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এসে স্টাইল বলে যে অপশন পাচ্ছি এখানে ক্লিক করব, করে
এই যে একটা অপশান আমরা সিলেক্ট করেছিলাম সেটা পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের সেইটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটার উপরে কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা যে স্ট্রাকচার তৈরি করেছিলাম সেই স্ট্রাকচারটা চলে আসলো, ঠিক আছে। তো এরকমভাবে আমরা বিভিন্ন স্ট্রাকচার বা বিভিন্ন রকম স্টাইল তৈরি করতে পারি এবং সেভ করে রাখতে পারি এবং এক ক্লিকে আমরা করে নিতে পারি, ঠিক আছে। যাই হোক, এই ছিল আজকের ক্লাস। এতটুকুই প্র্যাকটিস করুন। আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু অনেক ইনফরমেটিভ ক্লাস ছিল। আপনারা এগুলো প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, এবং প্র্যাকটিস করুন এবং আমাদের গ্রুপে শেয়ার করুন। আমি প্রতিনিয়ত দেখি কার কাজ কেমন হচ্ছে, অনেক রকম বিভিন্ন এফেক্টস দিয়ে তৈরি করুন, ঠিক আছে। কোথাও কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে জানান এবং এই কমেন্ট বক্সে কমেন্ট করুন কোথায় ডাউট হচ্ছে। আর গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন, গ্রুপের লিঙ্ক আছে, জিট ডিজাইনার্স কমিউনিটি বলে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দুটোই গ্রুপ আছে, আপনি যেখানে হোক জয়েন করতে পারেন। পরপর ক্লাসগুলোতে আমরা আরও অনেক কিছু শিখবো, নতুন নতুন লেয়ার স্টাইল বা নতুন এফেক্টস বানানো শিখবো। সো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন তাহলে প্র্যাকটিস করুন এবং ভালো থাকবেন।